নমস্কার, আমি সীতারাম। আজকের মের 10 তারিখ এবং আজকের যদি দেখি গতকালের একটা বড় সেলিংয়ের পরে আজকের মার্কেট একটু পজিটিভে রয়েছে, একটু স্বস্তি দিয়েছে। যদিও এর আগে একবার পজিটিভ ছিল কিন্তু এর উপরে ক্লোজ করতে পারেনি। মানে আমরা মোটামুটি বলতে পারি যে 1 2 3 4 5 পরপর 5 দিনের টানা সেলিংয়ের পরে তারপরে মার্কেট এসে একটু পজিটিভে হয়েছে। তাহলে কি এবারে স্বস্তি, মার্কেটকে ঘুরে দাঁড়াবে নাকি এরপর থেকে আরও নিচে নামতে থাকবে, নাকি এবার এই জায়গা থেকে ঘুরবে? দেখুন, আমরা কোনো দিন অ্যাজিউম করতে পারি না যে মার্কেট এই রকম হবে বা সেই রকম হবে বা উপরে ঘুরে যাবে। আমরা কি করতে পারি, আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমরা একটা প্রেডিকশান করতে পারি, কিন্তু প্রেডিকশান অনুযায়ী আমাদেরকে সবসময় স্টপ লস নিয়ে চলতে হয়। সাপোজ আমাদের কারোর প্রেডিকশান যে এখান থেকে মার্কেট উপরে যাবে, দ্যাটস ফাইন। মার্কেটে 10 লাখ লোকের মনে হতে পারে যে মার্কেট উপরের দিকে যাবে, আবার 10 লাখ লোকের মনে হতে পারে, বাকি 10 লাখের মনে হতে পারে যে মার্কেট নিচে আসবে। সবাই সেম চার্ট দেখে, সবাই সেম ডাটা দেখে, সবাই সেম সব কিছু দেখে, কিন্তু তাও 10 লাখ লোকের মনে হয় যে উপরে যাবে, 10 লাখ লোকের মনে হয় নিচে যাবে। সুতরাং মার্কেট একটা অনির্দিষ্ট জিনিস, যে কোনো কিছু ফিক্স নেই, কেউ আগে থেকে জানে না যে কী হবে। আমাদের প্রাইস অ্যাকশান, প্রাইস বিহেভিয়ার, মার্কেট বিহেভিয়ার দেখে আমাদের একটা প্রেডিক্ট করতে হয় এবং সেই প্রেডিকশানের এগেনস্টে আমাদের স্টপ লস লাগাতে হয়। কারণ স্টপ লস না লাগালে, যদি আপনি এখানে বাই করেন, আপনার টার্গেট যদি এখানে থাকে, এখানে যদি আপনার স্টপ লস না থাকে, তাহলে এ যে কত নিচে আসতে পারে সেটা আপনি জানেন না। আপনি অ্যাজিউম করতে কখনোই পারেন না যে মার্কেট এখানে এসে থেমে যাবে বা এখান থেকে ঘুরে যাবে। আপনার ডাটা অনুযায়ী বা আপনি চার্ট অনুযায়ী একটা প্রেডিকশান করতে পারেন যে এই পর্যন্ত যাবে। তাহলে এখন কি করণীয়? এখন করণীয় বলতে গতকালের যে এই বড় রেড ক্যান্ডেলটা, এটা আপাতত যেটা বোঝা যাচ্ছে, নরেন্দ্র মোদীর একটা ভাষণে, নরেন্দ্র মোদী, আমরা সবাই কি জানি যে আদানির সঙ্গে একটা মার্কেটে সেন্টিমেন্ট রয়েছে যে আদানির সমস্ত স্টকের পিই হাই থাকা সত্ত্বেও স্টকগুলো এত পরিমাণে লোকে বাই করছে তা, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা জানি একটু প্রধানমন্ত্রী তাকে বেশি করে ফেভার করে, তো সেই কারণে ওই স্টকগুলো একটু বেশি বেড়ে আছে। তো এই সেন্টিমেন্ট কিন্তু মার্কেটে আছে। সে পলিটিক্যাল ভিউ, এ ভিউ, ও ভিউ, ওগুলো অন্য, ওগুলো ছেড়ে দিন, আমরা মার্কেটের লোক, মার্কেট নিয়েই ভাবি। তো ওই সেন্টিমেন্ট একটা মার্কেটে কাজ করে যে আদানি বা আম্বানির সঙ্গে প্রধানমন্ত্রীর একটা ফেভার সবসময় রয়েছে। কিন্তু ওই পরশু দিনের একটা বক্তব্যে প্রধানমন্ত্রী বলে দেন যে আদানি বা আম্বানি কংগ্রেসকে কালো টাকা দিচ্ছে। তো সুতরাং ওই বক্তব্যটা মার্কেটে হিট করে গেছে, ওই সেন্টিমেন্টটা হিট করে গেছে, বেশিরভাগ শেয়ারই আদানির পড়ে গেছে এবং ভালো নিফটি বা কোনো যে প্রত্যেকটা সেক্টরে ভালো স্টক সব নিচের দিকে পড়েছে। দু একটা ভালো স্টক ছাড়া, যেমন এসবিআই ধরে রেখেছিল কালকে, আরও দু একটা ভালো স্টক ছাড়া। তো এই কারণেই এত বড় ফলটা হয়েছিল। এছাড়া বর্তমানে আর তো কোনো, ওই সেন্টিমেন্টের জন্যই ফলটা হয়েছিল, আর সেরকম খারাপ কিছু নিউজ নেই বলেই এই 5-7 দিনের পরে, যে 3-4-5 দিন বড় সেলিংয়ের পরে এই একটা গ্রিন ডে। এবং আপনি চাইলে এই যে ডিপগুলো দিচ্ছে মার্কেট, এই ডিপগুলোই হচ্ছে বাইং অপরচুনিটি। আপনি চাইলে এই ডিপগুলোতে আরও করে বাই করে রাখতে পারেন যদি আপনি লং টার্ম ইনভেস্টার হয়ে থাকেন। আর যদি আপনি সুইং ট্রেডার হয়ে থাকেন, তাহলে আপনার কি করণীয়? আপনাকে দেখতে হবে যে আপনার রেডারে কোনো ভালো স্টক আসছে কিনা। ভালো স্টক যদি আপনার কায়দা মতো পড়ে, আপনার স্ট্র্যাটেজিতে পড়ে, আপনার রেডারে আসে ঠিকঠাকভাবে, তাহলে আপনি সেটাকে বাই করে উপযুক্ত স্টপ লস দিয়ে, উপযুক্ত টার্গেট নিয়ে আপনি নিশ্চিন্তে বসে থাকতে পারেন। এটাই হচ্ছে মার্কেটের রুলস, আর কিছু নয়। এবার এছাড়া আর বিশেষ কিছু আমাদেরও করার নেই, আপনারও করার নেই। এই নিয়ম বা পদ্ধতি আমাদের মেনেই চলতে হবে। এবং আমরা বলতে পারি না যে মার্কেট কালকে গ্রিন হতেই হবে বা কালকে রেড না হলে হবে না, এরকম আমরা কেউ বলতে পারি না, এরকম করাও সম্ভব নয়। সুতরাং মার্কেট যেরকম চলছে তার সাথে গা দুলিয়ে আমাদেরকেও চলতে হবে এইরকম প্ল্যানিং নিয়ে। এবং আজকে যদি দেখি নিফটিতে সবচেয়ে বেশি গ্রোথ হয়েছে যার, বিপিসিএল, এনটিপিসি, পাওয়ার গ্রিড, হিরো মোটোকর্প কালকেও ভালো গ্রোথ দিয়েছিল, জেএসডব্লিউ স্টিল, এশিয়ান পেন্ট, ভারতী এয়ারটেল, এই কয়েকটা কোম্পানি খুবই ভালো গ্রোথ করেছে 2%-এর উপরে। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, বন্ধন ব্যাঙ্ক খুব ভালো গ্রোথ দিয়েছে 2%-এর উপরে, ফেডারেল ব্যাঙ্ক, পিএনবি, এউ ব্যাঙ্ক, আইডিএফসি, ইন্ডাসইন্ড, অ্যাক্সিস ব্যাঙ্ক, মোটামুটি আইসিআইসি ব্যাঙ্ক পজিটিভে রয়েছে। বাকি আজকের মার্কেট পজিটিভ থাকা সত্ত্বেও এসবিআই একটু রেট হয়ে গেছে, তো ঠিক আছে, ইটস ফাইন। এসবিআই কালকে মার্কেট এত রেট থাকা সত্ত্বেও ধরে রেখেছিল। বাকি আজকে ব্যাঙ্ক অফ বরোদা খুব নেগেটিভে চলে গেছে। ঠিক আছে, মার্কেটে ওঠানামা তো পড়তেই থাকবে, এইভাবে আমাদের সচেতন হয়ে কাজ করতে হবে। কী করণীয় আমি আগেই বললাম। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের এডুকেশনাল ভিডিও।